সুনামগঞ্জের সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত হয়ে আমার পীর ও মুর্শিদ শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জি দামাত বারাকাতুহুর পরামর্শ ক্রমে ইনশাআল্লাহ ওই এলাকাগুলোতে আমরা মাহফিল করব এবং আমাদের ভাইগুলোকে বোঝানোর চেষ্টা করব। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, যদি আপনাদের কানে ওই রকম কোনো পয়গাম এসে পৌঁছে, আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জির দাওয়াতে সুনামগঞ্জের উলামায়ে কেরাম, ছাত্র সমাজ, আলেম উলামা, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা সবাই যাইয়া এই কাদিয়ানীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নিজের জান এবং মাল দিয়ে, নিজের জীবনের তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করতে হয়, তাদের বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করতে হয়। আপনারা রাজি আছেন তো? আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আমাদের নবী আখেরি নবী, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। এক গুরু মানুষ বের হয়েছে যারা আমাদের নবীর পরে ভারতের কুখ্যাত কাফের গোলাম মির্জা কাদিয়ানীরে নবী মানে। এইভাবে আস্তে আস্তে আমাদের সুনামগঞ্জ তাদের ছেলাফেলারা এসে গেছে। আপনাদের পার্শ্ববর্তী নিকটবর্তী এলাকায় কাদিয়ানী নামক কাফেররা মসজিদ করে ফেলেছে। আমাদের শহরের ওই দিকেও কাদিয়ানী নামক কাফেররা মসজিদ করে ফেলেছে। ও সুনামগঞ্জবাসী, এখনো আপনারা আমরা ঘুমের ঘরে মগ্ন। আমাদের নবীজিকে নিয়ে এই কাফেরের বাচ্চারা কটূক্তি করতেছে, বিদ্রুপ করতেছে। আমাদের নবীর পরে আরেকটা খানা মানুষরে নবী বানাইতেছে। দুনিয়ার মানুষ অনেকগুলাকে, তাদেরকে তারা নবীও বানাইতেছে। সহজ সরল মানুষ বাংলার সহজে আইসা দুঃখা দিয়া 500 টাকা 1000 টাকা দিয়া তাদের মজলিসে নিয়া ওই গোলাম মির্জা কাদিয়ানীরে শেষ নবী আমাদের মতো মুসলমানেরা মাইনা তারাও কাফের হয়ে গেছে। মুআজ্জাজ হাজিরিন, কিভাবে আপনাদেরকে বুঝাবো আমরা সহজ সরল মুসলমান? এই কাফেরের বাচ্চারা আইসা প্রথমে আমাদেরকে টাকার লোভ দেখায়। আমরা মুসলমানেরা যখন টাকা পাইয়া যাই তখন আমরা সব কিছু ভুলিয়া যাই। ঠিক কি ঠিক না? আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এইভাবে একদিন আপনাদের এলাকায় আসবে। এখন যদি আমরা সজাগ না হই, এখন যদি এদের বিরুদ্ধে আমরা মোকাবেলা না করি, এখন যদি আমরা এদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তো একদিন আসবে এই খামারটুকেও কাদিয়ানি হয়ে যাবে। একদিন আসবে এই সুনামগঞ্জের মানুষেরা কাদিয়ানি হয়ে যাবে। কারণ অল্পতে যদি আমরা এদের গুড়া না ভেঙে দেই, তো একদিন তারা বড় পরিসরের সুনামগঞ্জটাকে তারা তাদের আওতায় নিয়ে যাবে। আমাদের নবীজি কষ্ট পাবেন, আমাদের নবীজি কষ্ট পাবেন। আমাদের নবীজি কত কষ্ট করেছেন আমাদের জন্য, কত পরিশ্রম করেছেন আমাদের জন্য, কত মেহনত করেছেন আমাদের জন্য, সারাটা জীবন আমাদের জন্য ব্যয় করে গিয়েছেন। ও যুবক ভাইয়েরা, দিলের কান লাগায় কথাটা শুনো, দিলের কান লাগায় কথাটা শুনো। তোমাদেরকে আমি কেমন করে বুঝাবো? একটা কথাই মনে রাখবা, আখেরি জমানার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলকে যদি আমাদের স্টাইল না বানাইতে পারি, মুহাম্মদে আরবির আদর্শকে যদি আমাদের জীবনে বাস্তবায়িত না করতে পারি, মুহাম্মদে আরবির ক্যারিয়ারকে যদি আমরা ক্যারিয়ারওয়ালা না হতে পারি, তাহলে দুনিয়াও সফল না, আখিরাতও আমাদের সফল না। কারণ মুহাম্মদে আরবির আদর্শ ছাড়া আল্লাহর কাছে কোনো আদর্শের দাম নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া আল্লাহর কাছে আর কোনো আদর্শের দাম আছে? কথা বলেন আছে? নাই নাই নাই। ও যুবকেরা, ও যুবকেরা, দিলের কান লাগায় কথাটা শুনে রে ভাই, আমিও তোমাদের মতো যুবক মানুষ। আমরা যদি দাড়ি রাখতে পারি, তুমি কেন পারো না? আমি যদি সুন্নতি লেবাস পড়তে পারি, তুমি কেন পারো না? আমি যদি খাটো করে চুল কাটতে পারি, তুমি কেন পারো না? তুমিও তো আমার মতো যুবক। একটা কথা শুনিয়া রাখো, যারা কাফের বেঈমান মুশরিকদের স্টাইলে চুল কাটো, যারা কাফের বেঈমান মুশরিকদের গেঞ্জি পরিধান করো, যারা তাদের তালে তালে নাচো, তোমাদের হাসর হবে তাদের সাথে। আচ্ছা, আমরা কি কেউ এখানে চাই আমাদের বেঈমানদের সাথে হাসর হোক? চাই কেউ? আমাদের হাসর কার সাথে হইতো? নবীর সাথে। কার সাথে?
কথা বলেন কার সাথে? নবীর সাথে আমাদের হাসর হইতে চাই না, চাই না। কারা কারা চান হাত উঠান। আল্লাহ আমাদেরকে নবীর সাথে হাসর করে দিও, বলেন আমিন। এখন নবীর সাথে যদি আমাদের হাসর হইতে হয়, এখন আমাদের যদি নবীর সাথে হাসর হইতে হয়, নবীদের স্টাইলকে আমাদের স্টাইল বানাতে হবে না, হবে না? কথা বলেন হবে না, হবে না? নবীদের আদর্শকে আমাদের আদর্শ বানাতে হবে না, হবে না? নবীজির সুন্নত তরিকা মতো আমাদের জীবন চালাতে হবে না, হবে না? নবীজির সুন্নত তরিকা মতো আমাদের জীবন চালাতে হবে। নবীজির আদর্শকে বাদ দিয়া কোনো আদর্শ এই জমিনে যদি আমরা বাস্তবায়ন করি, আমাদের নবীর পরে আরেক বন্ডরে যদি আমরা নবী মানি, আমাদের কি ঈমান থাকবে? কথা বলেন ঈমান থাকবে না, না? আমরা হয়ে যাইব বেঈমান, আমরা হয়ে যাব কাফের। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, যারা বলবে আমাদের নবীর পরে আরো নবী আছে, তারা কাফের। তারা কি? আরো জোরে বলেন, তারা কি? যারা বলবে আমাদের নবীর পরে আরেকজন নবী আছে, তারা কাফের, তারা কাফের। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ওরা হলো কাফের। এবং তাদেরকে যারা সাপোর্ট করবে, সমর্থন করবে, ওরাও কাফের। কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা কি? কাদিয়ানীরা পরিষ্কার ভাষায় কাফের। तमाम বিশ্বের উলামায়ে কেরামের ঐক্যমত ফতোয়া, কাদিয়ানীরা কাফের, কাফের। যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না, তারাও কাফের। तमाम বিশ্বের উলামায়ে কেরামের ঐক্যমত ফতোয়া, যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না, তারাও কাফের। মুআজ্জাজ হাজিরিন, সর্বশেষ আপনাদের সামনে আমার আরজ, আমাদের পার্শ্ববর্তী এলাকায় কাদিয়ানীরা জমায়েত হয়েছে, কাদিয়ানীরা তাদের বীজ রোপণ করেছে। যদি আমাদের এলাকায় কাদিয়ানীরা এই গোলাম মির্জা কাদিয়ানী নামক ভণ্ড নবীর দাওয়াত নিয়ে আসে, আমরা কি তাদেরকে আশ্রয় দিব না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের নবীর পরে কি আর কোনো নবী আছে? আরো জুড়ে বলেন, আছে? নাই। যারা বলবে আমাদের নবীর পরে আরো নবী আছে, তারা কাফের, তারা কাফের, ওরা বেঈমান, ওদের ঈমান নাই। এবং তাদেরকে যারা সাবুত করবে, তাদেরকে যারা মুসলমান মনে করবে, ওরাও কাফের। মুআজ্জাজ হাজিরিন, শেষ কথাটা আমার হলো, আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে এই আবদারটুকু আমরা সম্মানের সহিত জানাতে চাই, কাদিয়ানীরাও এই দেশে থাকুক, তারা এই দেশে থাকুক, আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো বাধা নাই। তবে তারা তাদের পরিচয়ে থাকুক, ঠিক কি ঠিক না? তারা তাদের পরিচয়ে থাকুক, তারা কাফের, তারা কাফেরের পরিচয়ে থাকুক। কিন্তু কাফের হয়ে মুসলমানের নাম দিয়ে ওরা ওই দেশে বসবাস করার কোনো অধিকার রাখে না। সর্বশেষ কথা, যেই কথাটা বলে আমি বিদায় নিতে চাই, আমরা কিছুদিনের ভিতরেই সুনামগঞ্জের উলামায়ে কেরাম ঐক্যমত হয়ে কাদিয়ানীরা যেই জায়গাগুলোতে আস্তানা গেড়েছে এবং যেই জায়গাগুলোর মানুষদেরকে তারা অমুসলিম বানিয়েছে, তারা তাদের মতাদর্শ অনুসারী বানিয়েছে, সেরা তো আমাদেরই ভাই, ঠিক কি ঠিক না? তারা তো আমাদেরই ভাই ছিল, তারা তো আমাদেরই আত্মীয় ছিল। অতএব সুনামগঞ্জের সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত হয়ে আমার পীর ও মুর্শিদ শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জি দামাত বারাকাতুহুর পরামর্শক্রমে ইনশাআল্লাহ ওই এলাকাগুলোতে আমরা মাহফিল করব এবং আমাদের ভাইগুলোকে বোঝানোর চেষ্টা করব। আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, যদি আপনাদের কানে ওই রকম কোনো পয়গাম এসে পৌঁছে, আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জির দাওয়াতে সুনামগঞ্জের উলামায়ে কেরাম, ছাত্র সমাজ, আলেম উলামা, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা সবাই যাইয়া এই কাদিয়ানীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নিজের জান এবং মাল দিয়ে, নিজের জীবনের তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করতে হয়, তাদের বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করতে হয়। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উঠিয়ে দেখান। ইয়া আল্লাহ, আপনার নবীর শান রক্ষার্থে, আপনার নবীর ইজ্জত রক্ষার্থে এই কামারটুকের মুরব্বীরা, যুবক ভাইয়েরা নিজের জান মাল, জীবন তাজা রক্ত দিতে প্রস্তুত। আল্লাহ আমাদেরকে নবীজির শাফায়াত দিয়া জান্নাতে প্রবেশ করাইও। আল্লাহ
আমরা সাক্ষী, আল্লাহ এত মানুষ সাক্ষী, আল্লাহ আপনার সাক্ষী, আমরা নবীজির ইজ্জতের জন্য, ইজ্জত রক্ষার জন্য জান মাল সবকিছু দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।